রাইট গাইস, মেন্স ক্রিকেট নিয়ে তো আমরা অনেক কিছু বলি, অনেক অ্যানালিসিস করি, অনেক ভিডিও বের করি, কিন্তু ওমেন্স ক্রিকেট নিয়ে আমরা এখন এই মুহূর্তে সেরকম ভিডিও বের করছি না। সেইটার জন্যে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি সকল মহিলা দর্শকের প্রতি, যারা যারা আমার চ্যানেলে একটু আধটু ভিডিও দেখো, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা এই বছরে যে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে, যেটা ইন্ডিয়া হোস্ট করছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। বেশি ডিটেলসে আলোচনা করব না, কারণ এখনও একটু টাইম আছে এবং সেরকমভাবে টিম অ্যানাউন্স হয়নি। ভেন্যু অ্যানাউন্স হয়ে গেছে, বাট টিমগুলো অ্যানাউন্স হয়নি। সো আমরা মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দেবো। এরপরে যখন ওয়ার্ল্ড কাপ কাছাকাছি আসবে, তখন আমরা ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সেখানে ওমেন্স ক্রিকেটের হিস্ট্রিও একটু বলবো, ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি একটু বলবো, সব কিছু নিয়ে একটা জম্পেস ভিডিও আনবো, ঠিক আছে? তো ভাই, এটা শুরু কবে থেকে হচ্ছে? 30শে সেপ্টেম্বর, ঠিক আছে? চলবে কত অবধি? 2রা নভেম্বর অবধি। তো প্রথমে একটু ডেটগুলো দেখে নিই। 30শে সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ লিগ, যেখানে 8টা টিম খেলবে। আর সেই 8টা টিম কী কী? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, ঠিক আছে? সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলবে। ইন্ডিয়ার কবে কবে ম্যাচ আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। আর আমাকে প্লিজ আলাদা আলাদা করে বলতে বলো না, খুব বোরিং হয়ে যাবে। যেহেতু ইন্ডিয়া হোস্ট, সেহেতু প্রথম ম্যাচ ইন্ডিয়া খেলবে শ্রীলঙ্কার সাথে, যেটা হবে 30শে সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে। টাইম ভাই 2:30টাই হবে, স্বাভাবিক ওয়ানডে ম্যাচ, ঠিক আছে? এবার বলে দিই ভাই পাকিস্তানের কথা। পাকিস্তান তার সমস্ত ম্যাচ কলম্বোতে খেলবে। অবশ্যই ওই হারামজাদাদের সরে বাচ্চাদের ঢুকতে দেওয়া উচিত নয় এই দেশে। কোনোভাবেই পাকিস্তান এখানে আসবে না, লিখে দিয়েছে ইন দ্য সেন্স। ভেনিউগুলো দেখে বোঝা যাচ্ছে কোনোভাবেই আসবে না। যদি নকআউটস আমি বলতে চাই, এই সব কিছু মিলে মেলে 4টে টিম উঠবে ভাই, ঠিক আছে? 4টে টিম ডাইরেক্ট সেমিফাইনালে যাবে। প্রথম সেমিফাইনালে আছে 29শে অক্টোবর, যেটা হবে গুয়াহাটি অথবা কলম্বো। যদি পাকিস্তান ওঠে তাহলে কলম্বোতে হবে, যদিও পাকিস্তান ওঠার অকাত নেই, তো গুয়াহাটিতেই হবে, ঠিক আছে, ফাইনালি। এবং 30শে সেপ্টেম্বর হবে সেকেন্ড সেমিফাইনাল ব্যাঙ্গালোরে, ঠিক আছে? ফাইনাল যেটা হবে 2রা নভেম্বর। এখানেও অপশান দেওয়া আছে ভাই, কলম্বো বা ব্যাঙ্গালোর। কোনোভাবে পাকিস্তান ওয়ার্ল্ড কাপের ফাইনালে তো উঠতে পারবে না, কোনোভাবে উঠতে পারবে না, ঠিক আছে? কোনো ব্যাপারে আমাকে পিছনে মেরে দিলেও আমি কোনো কেউ বিশ্বাস করবো না যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠবে। যদি উঠে, আহ, যা বলবে কমেন্ট সেকশনে, যে যা বলবে তাই করবো, যা বলবে, ঠিক আছে? এমন ভুলভাল জিনিস বলেছি না, বাল করবো। आज ही बदल लिया साला। তো এরপরে যেটা মেন টপিক এই ভিডিওটা, যে ইন্ডিয়ার কি চান্স আছে, ইন্ডিয়া কি জিততে পারে 2019 সালের সেই হার্ট ব্রেকের পরে, ইন্ডিয়া কি কামব্যাক করতে পারে? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে শর্টে প্রশ্ন, আমি বলবো হ্যাঁ, ইন্ডিয়ার চান্স আছে। কারণ কি? খুব সুন্দর ব্যাটিং, ভালো ফিল্ডিং, দুর্ধর্ষ বোলিং এবং ভালো ক্যাপ্টেন্সি, ঠিক আছে? 4টে একসাথে। ভালো ব্যাটিং ভাই, ভালো ব্যাটিং নিয়ে কী বলবো? স্মৃতি মান্দানা আছে, হরমনপ্রীত কৌর আছে, রিচা ঘোষ আছে, আমার জেমিমা রড্রিগেজ আছে, শেফালি আছে, ইয়াস্তিকা আছে। আর কত ভালো ব্যাটসম্যান চাই ভাই তোদের? এবার মিচেল স্টার্কের বউ তো আর এখানে এসে ইন্ডিয়ার হয়ে ব্যাট করবে না, সে অস্ট্রেলিয়ারই ক্যাপ্টেন, অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করবে। যদি বোলিং দেখতে চাই, রেণুকা আছে, দীপ্তি আছে, অরুন্ধতী আছে, উমা আছে, স্নেহ রানা আছে, পূজা ব্রাস্তকর আছে ভাই। মানে যদি ওভারঅল আমি ইন্ডিয়া টিমকে দেখতে চাই না, একটা সলিড টিম আছে, যে টিমটা অবশ্যই অবশ্যই ফাইনালের ক্যান্ডিডেট তো হতেই পারে এবং হওয়ার যোগ্যতা আছে, পুরোপুরি যোগ্যতা আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি কোনোভাবে স্লপি ফিল্ডিংয়ের জন্যে এদিক ওদিক হয়ে যায়, সেটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি নয়। কারণ আমরা সব সময় দেখেছি যে ফিল্ডিংয়ের জন্যে ম্যাচ ঘোরে। একটা ক্যাচ মিস হয়ে গেল, একটা রান আউট মিস হয়ে গেল, একটা এলবি মিস হয়ে গেল। এলবিটা যদিও বোলারের ক্ষেত্রে চলে যায়, বাট ক্যাচ, রান আউট, ফিল্ডিং পক পাক করে গলিয়ে দেওয়া, এইসব যদি না হয়, তাহলে আমি বলতে পারি এবং ডেফিনেটলি আমি গ্যারান্টি নিতে পারি যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া সাউথ আফ্রিকা, এই দুটো টিমের মধ্যে ফাইনাল হওয়া উচিত। এবং অবশ্যই ইন্ডিয়াতে হবে। যদি ব্যাঙ্গালোরে ফাইনাল হয় এবং ইন্ডিয়া ওঠে, তার কিচ্ছু বলার নেই, একদম অসাধারণ সিচুয়েশন হবে, অসাধারণ অ্যাটমসফিয়ার হবে, নিজের দেশে ওয়ার্ল্ড কাপ জেতা এবং প্রথম ওয়ার্ল্ড কাপ জেতা। দিস উইল বি এ হেল অফ এ জার্নি ফর আওয়ার গার্লস। এবং যদিও টাইম আছে, এখন ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে টি20 এবং ওয়ানডে সিরিজ খেলছে, আমাদের মেয়েরা ইংল্যান্ডে আছে, ভালো ওয়েদার, ভালো কন্ডিশনে ক্রিকেট খেলছে। দেশে ফিরে আসুক, ওয়ার্ল্ড কাপের টিম অ্যানাউন্স হোক, তারপরে কিছু দিন যাক, ঠিক ঠিক করে জার্সি অ্যানাউন্স হোক, ঠিক আছে? আমাদের মেয়েরা আসুক এবং ইংল্যান্ডে খেলছে, ভালোভাবে খেলুক, ভালো করে সিরিজ কাটাক, তারপরে দেশে ফিরে ওয়ার্ল্ড কাপের টিম অ্যানাউন্স হোক, তারপরে জার্সি অ্যানাউন্স হোক, সব কিছু হোক। আমরা একটা ডিটেলসে ভিডিও আনবো,
এবং এই ভিডিও ইনফরমেশনগুলো যদি তোমার কাজের মনে হয় এবং যদি আমার থোবড়াটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে যেও যাতে একটু মোটিভেশন বাড়ে। তাহলে আমি অন্য টপিকেও ভিডিও আনতে পারি। ঠিক আছে? সাবস্ক্রাইবের সাথে সাথে নিচে কমেন্ট করে যাও এবং আমাকে বলো যে কী বিষয়ে আমার উন্নতি করা দরকার। লাইট, স্পিচ, অ্যাঙ্গেল যা হোক, এই বসার ধরন, কথা বলার ধরন, যা খুশি। আমার যদি দাড়ির স্টাইলও পাল্টাতে হয় সেটাও আমাকে বলে যাও। ঠিক আছে? নো হেজিটেশন। আমি আসছি এটাকে এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।